আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে আমরা সূরা সাবার ৩১ নম্বর আয়াত থেকে তাফসীর শুনবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ৩১ নম্বর আয়াতে বলছেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু, যারা কাফের তারা বলল, লান নুমিনা বিহাদাল কুরআনি ওয়ালা বিল্লাযী বাইনা ইয়াদাইহি, এই যে কোরআন আছে এই কোরআনের উপর আমরা ঈমান আনব না, এই কোরআনের সামনে যা কিছু আছে, এই কোরআন যে মেসেজ নিয়ে আসছে এগুলো কিছুই আমরা বিশ্বাস করব না। ওয়ালাউ তারা ইযিয যালিমুনা মাওকুফুনা ইনদা রাব্বিহিম, হে নবী আপনি যদি দেখেন যখন তাদেরকে দাঁড় করিয়ে রাখা হয়েছে তাদের রবের সামনে, কোন জায়গায়? হাসরের ময়দানে ধরে নিয়ে আসা হবে সমস্ত বড় বড় ক্রিমিনালগুলোকে, মস্তানগুলোকে। তখন যখন তাদের ধরা পড়ে যাবে, সব দেখেছে আর সব দাড়ি জুড়ি শেষ, আর বাঁচার তো কোনো উপায় নেই, তখন কে কার উপরে দোষ দিয়ে কোনো রকমে আল্লাহকে বাঁচতে পারে কি না এই ফোনটি খোঁজার চেষ্টা করবে। এই যে আমি তো এত কিছু চাই না, অমুকে আমাকে এভাবে পুশ করেছে। ইয়ারজু বা'দুহুম ইলা বা'দিনিল কাউল, একে অপরের দিকে কথা নিক্ষেপ করে, রেফারেন্স দেয় যে উনি তো আমাকে আসলে বলছিলেন, উনি আমাকে টেনে নিয়ে গিয়েছিলেন, উনি না থাকলে আমি এই অপকর্মে যেতাম না, ইত্যাদি অনেক কিছু বলবে। ইয়াকুলুল্লাযীনা ইসতুদঈফু লিল্লাযীনা ইসতাকবারু, যারা কিছুটা দুর্বল পর্যায়ে ছিলেন, অত শক্তিশালী ছিলেন না, যাদেরকে মস্তান হিসাবে ব্যবহার করা হয়েছে, তাদেরকে দিয়ে অপকর্ম করানো হয়েছে, ওদের তেমন কোনো পাওয়ার ছিল না, কারণ তাদেরকে কিছু টুপাই দেওয়া হয়েছে, কিছু উৎসাহিত করা হয়েছে। তো তারা এই ছোট পর্যায়ের লোকগুলো বড় লোকদেরকে বলবে, লিল্লাযীনা ইসতাকবারু, যারা অনেক বড় ক্ষমতায় শক্তিধর অধিকারী ছিলেন, তাদেরকে বলবে, লাউলা আনতুম লাকুন্না মুমিনিন, এই তোমরা বড় বড় লিডারগুলো, তোমরা না থাকলে আমরা তো এই রাস্তায় আসতাম না, আমরা মুমিন হয়ে যেতাম সব। তোমাদের কারণে আজকে আমরা এত বড় মুসিবতে পড়েছি, তোমরা আমাদেরকে ঠেলে দিয়েছ এই রাস্তার দিকে, অপকর্মের দিকে, এই লুটতরাজের দিকে, এই দুষ্কর্মের দিকে, তোমরাই আমাদেরকে লেলিয়ে দিয়েছ। এই কথা শোনার পরে বড় লোকেরা কি বলবে একটু থামেন, এখন আমরা এই আয়াতের তাফসিরে যাই। তো ৩১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যারা কাফের তারা সাধারণভাবে কোরআনকে খুব মহব্বত করে নাকি? হ্যাঁ, লা নুমিনা বিহাদাল কোরআন, এই কোরআনে বিশ্বাস করি না। ওয়ালা বিল্লাযী বাইনা ইয়াদাইহি, অথবা এই কোরআন যা কিছু কোরআনের সঙ্গে নবীর বয়ান যেগুলো আছে কোনোটাই আমরা মানি না, এগুলো যেগুলো বলছে এগুলো কোনোটাই আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। তো দুনিয়ার মানুষের মধ্যে যারা কাফের, মুমিন না, মুসলিম না, মুসলিম সব দাবিই করে না, এরা তো এই ক্যাটাগরিতে পড়ে যায়, এতে তো কোনো সন্দেহ নাই। তারা জেনে শুনে কুফরি করেছে, ওই রাস্তায় তারা বেছে নিয়েছে। কিন্তু যারা তথাকথিত মুসলিম বলে দাবি করে, তারা কি সবাই এই কোরআনকে খুব মহব্বত করে? কোরআনের আলোচনা হতে দেখলে তাদের কাছে খুব ভালো লাগে না কষ্ট হয়? কষ্ট হয়। কোরআনের কথা শুনতে চায় না, কোরআন তাদের জন্য অসুবিধা। এটা যত না হয় তত তাদের ভালো লাগে, এটা হতে গেলে তাদের কষ্ট শুরু হয়ে যায়। আর যখন এই সমস্ত মুশরিক কাফের তো আছেই, মুশরিক কাফেরদের মধ্যেও যারা ইসলামের দুশমনি করে পৃথিবীতে, গরিব, অসহায়, রিক্সাওয়ালা মার্কা, তারপরে শ্রমিক, এরা ইসলামের বেশি দুশমনি করে না বড় লোকেরা বেশি দুশমনি করে? যুগে যুগে বড় লোকেরাই বেশি দুশমনি করে। তো বড় লোক ছোট লোক সবগুলোকে মাওকুফুন, দাঁড় করানো হবে, ধরে নিয়ে আসা হবে কিয়ামতের দিন আল্লাহর সামনে। ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে হাজিরা দেওয়া লাগবে। কেউ যদি বলে না আমি হাজিরা দিতে চাই না, আমার জান্নাতেরও দরকার নেই, জাহান্নামের দরকার নেই, আমি যাবই না, এরকম না গিয়ে বাঁচা যাবে? তাহলে তো আমাদেরও তো সাহস নাই। আল্লাহ কি অবস্থা যে আমাদের হবে যদি আল্লাহর সামনে না দিয়ে সারা যেহেতু কোনো জায়গায় পড়ে থাকতে পারতাম, তাহলে বোধহয়
যান বাঁচত, কারণ আমাদের যে দুর্বলতা আছে আল্লাহ মাফ করুন, সে সুযোগ তো নাই। সবাইকে হাজিরা দেওয়ানো হবে, নিয়ে আসা হবে। আর ওখানে গিয়েই তো কিন্তু সবাই এখন বুঝতে পারবে যে আজকে তো আখেরি ধরা পড়ে গেছি, এখান থেকে পালানোর কোনো রাস্তা নাই। ইয়ার যে বাদমিলা বাদিনিল কাউল, একে অপরের দিকে অভিযোগের তীর নিক্ষেপ করবে, একে অপরকে দায়ী করবে, একে অপরকে দিয়ে কোন রকমের নিজে পার হওয়া যায় কি না, একটা যদি যুক্তি দিয়ে আল্লাহকে কনভিন্স করা যায় কোনো রকমে বাঁচলাম, এই চেষ্টা করতে থাকবে মানুষ। যেটা দুনিয়াতে করে মানুষ, সবাই মিলে যদি অপকর্ম করে, একটাকে যদি ধরে ফেলে, সে বাঁচার জন্য রাত সাক্ষী হয়ে গেলে বাকিগুলোর কথা সে বলে দেয়, ঠিক কিনা বলেন? বলে না রাত সাক্ষী, তার শাস্তি হয় না, হইলেও কম হয়, তো সে বলে দেয় সব, যে যদি কোনো রকম অন্যের উপরে দোষ দিয়ে আমি বেঁচে যেতে পারি, ওয়াই নট। তখন তারা বলে, আর বলা বলি তাদের মধ্যে কিভাবে হয়, ইয়াকুলুল্লাযিনা ইসতুদআফু, যারা দুর্বল পর্যায়ে ছিল, নিচু পর্যায়ে, যাদের হাতে এত কোনো ক্ষমতা ছিল না, তারা শুধুমাত্র মস্তান বাহিনী হিসাবে ব্যবহৃত হয়েছে, তারা বলবে লিল্লাযিনা ইসতাকবারু, বড় বড় লোকদেরকে, বড় বড় সন্ত্রাসীর সর্দার যারা, বড় বড় নেতা খেতা যারা, এইগুলোকে বলবে যে, তা এগুলোকে লক্ষ্য করে ছোট মানুষগুলো বলবে, নিচু তবকার লোকগুলো বলবে লাউলা আনতুম লাকুন্না মুমিনিন, হায় রে, তোমরা যদি আমাদেরকে ওই অপকর্মের দিকে ধাবিত না করতে, তাহলে তো আমরা সবাই মুমিন হয়ে যেতাম। তোমরা আমাদেরকে ওই রাস্তা থেকে সরিয়ে অপকর্মের রাস্তায় কিভাবে ইউজ করেছ, 2 পয়সা দিয়ে আমাদেরকে যে কত অপকর্ম করিয়েছ, তোমরা না থাকলে তো আমরা সবাই মুমিন হয়ে যেতাম, আজকে আমরা কত নিরাপদ হয়ে যেতাম, আজকে জান্নাতে যেতাম। কথাবার্তা তো এগুলো হচ্ছে, হয়ে এখন তারা দেখলো যে বড়গুলো ধরা পড়ে কিনা, তো মুশকিল। তো এখন এরা আবার নিস্তার পেয়ে যায় কিনা, কারণ ওরা এখন নিস্তার পেয়ে যাক, ওরা তো বড় লোকরা তো চাইবে না, যে সবাই তো ইয়া নাফসি, নিজে বাঁচার চেষ্টা করা যায় কি না, নিজের মুসিবতে আছে, এখন ওদের মুসিবতে আমাদের কাঁধে তুলে দেওয়া হচ্ছে, তারা তো এখন দুশ্চিন্তায় পড়ে গেছে। তারা তখন তাদের সঙ্গে বলবে, ক্বাল আল্লাযীনা ইসতাকবারু লিল্লাযীনা ইসতুদআফু, যারা তথাকথিত বড় পজিশন হোল্ডার ছিল দুনিয়াতে, নেতা থেকে শুরু করে বিভিন্ন ইনফ্লুয়েন্সিয়াল পজিশন, ধনিক শ্রেণী, সমাজের পরিচালকগুলো, যারা সমাজকে এভাবে পরিচালিত করেছে, তারা তখন এই অভিযোগ শুনে বলবে, নিচু তবকার লোকদেরকে বলবে, আনাহনু সাদাদনাকুম আনিল হুদা বাদা ইয জাআকুম, আমরা কি তোমাদেরকে হেদায়েত তোমাদের কাছে আসার পরে সেখান থেকে তোমাদেরকে বাধা দিয়ে রেখেছিলাম, খবরদার হেদায়েতের দিকে যেও না, আমরা বাধা সৃষ্টি করছি তোমাদেরকে? বাল কুনতুম মুজরিমিন, বা তোমরা নিজেরাই অনেক বড় ক্রিমিনাল ছিলা, ক্রাইম করে করে তোমরা নিজেদের জীবনে কিছু এনজয় করেছ, আগে নিজেরা করলে পরে আমাদের দলে যোগ দিয়ে আমাদের পেছনে জিন্দাবাদ মুর্দাবাদ বলতে বলতে কিছু পাওয়া যায়, সেটা খাওয়ার জন্য তোমরা তো আসছিলে। বিভিন্ন মস্তানগুলো চিন্তা করে যে কোন দিকে ভিড়লে মোটামুটি আমাদের ভবিষ্যতে কিছু সুযোগ সুবিধা আছে না, তারা এগুলোর পেছনে লাইন করতে থাকে। বাল কুনতুম মুজরিমিন, তারা বলবে তোমরা নিজেরাও ক্রিমিনাল ছিলা। সন্ত্রাসীগুলো আগে থেকেই তাদের কিছু সন্ত্রাসী খাসলত আছে, পরে বড় লোকদের পিছনে গিয়া আরও যখন সুযোগ সুবিধা পায়, লাইসেন্স পায়, তাদের পক্ষ থেকে প্রোটেকশন পায়, তখন তাদের ক্রাইমটা কী পরিমাণ বাড়ে। আমাদের দেশে তার প্রমাণ পাওয়া গেছে না, কি পরিমাণ এক একটা ক্রিমিনাল তৈরি হয়েছে। তো এই দুই দলের ঝগড়া চলবে, এরা অভিযোগ দিয়ে বাঁচতে চাইবে, ওরা বলবে না, তোমাদের নিজস্ব ইন্টারেস্টের কারণে তোমরা আমাদের পিছনে ছিলে, তোমাদের অনেক 2 পয়সা ইনকাম হয়েছে, খালি আমাদের উপরে এখন তোমরা দায়িত্ব দিয়ে বাঁচতে পারবে, তা হবে না। তো তারা বলবে, বড় লোকরা বলবে যে আয় নাহনু মা ফাআলনা বিকুম আকসারা মিন আন দাআওনাকুম ফাত্তাবাতুমুনা মিন গায়রি দালিলিন ওয়ালা বুরহান। ইমাম ইবনে কাসির বলেন, বড় লোকরা বলবে, আমাদের কাছে কি দলিল প্রমাণ ছিল তোমাদেরকে বুঝাইছি যে ওই নবী রসুলদের তরিকা ভালো না, আমাদের তরিকা ভালো,
কি দলিল প্রমাণ আমরা দিছিলাম তোমাকে তার মোকাবিলায়? এমন হয়েছে ও খালাফতুমুল আদিল্লাতুল বারাহিন আল হুজাজ, অথচ নবী রসুলরা তো সুস্পষ্ট দলিল প্রমাণ কোরআন সুন্নাহ এগুলো নিয়ে এসেছিলেন, তাদের পক্ষে ফলোয়ার যারা ছিল, আল্লাতি জাত বিহার রসুল। তো এইগুলাকে তোমরা জানতে ওগুলোর দিকে যাও নাই, কেন যাও নাই জানো? লে শাহওয়াতিকুম ওয়া ইখতিয়ারিকুম লিযালিকা, তোমাদের মনের চাহিদা, তোমাদের মনের অনেক কিছু পূরণ হবে, তোমরা কিছু মস্তানি করতে পারবে, তোমরা সুযোগ সুবিধা নিতে পারবে, অপকর্ম করে বাঁচতে পারবে, এইগুলো তোমাদের নিজস্ব চয়েসে তোমরা বেছে নিয়েছো, আমরা জোর করি তোমাদেরকে টানছিলাম এদিকে। ওকে, এই কথা তখন বলবে, আরও বলবি বালকুন্তু মুজরিমিন, অরিজিনালি তোমরা তো এক একটা ক্রিমিনাল ছিল, এখন সব ক্রাইম আমাদের কাঁধে দাও কেন? তোমরা তো এগুলো আগে থেকে করে আসছো, আমাদের সুযোগ সুবিধা নিয়ে একটু বেশি করার চেষ্টা করেছো। হ্যাঁ, এগুলো শোনার পরে এখন ওই ছোট গ্রুপের নিচু তলা লোকেরা বলবে ওয়াকাল আল্লাযীনা ইসতুদঈফু লিল্লাযীনা ইসতাকবারু বাল মাকরুল লাইলি ওয়ান নাহার, তারা বলবে যে আমরা তো হয়তো এত লেখাপড়াও করিনি, আমরা এত কিছু বাছ বিচার করতে পারিনি, তোমাদের রাত এবং দিনের ষড়যন্ত্র আমাদেরকে নিয়ে করেছ, কার্যকরী করেছ, আমাদেরকে ব্যবহার করেছ দিনে রাতে বিভিন্ন রকমের অপকর্মে, এগুলো তোমরা তো আমাদেরকে এভাবে ব্যবহার করেছ, ওইদিকে টেনে নিয়েছ। এবং তখন আমাদেরকে বলতে তোমরা যে তোমাদের যে চিন্তা ভাবনা, তোমাদের যে পদ্ধতি, তোমরা যেটা চাও, তোমাদের আদর্শ উদ্দেশ্য লক্ষ্য কর্মসূচি, তোমাদের দল, তোমাদের এটা আহামরি অনেক কিছু, এগুলো তো খুব প্রশংসা করছো আমাদেরকে, ফুলিয়ে ফাঁপিয়ে তোমাদের দলে ভিড়ানোর জন্য আমাদেরকে কম চেষ্টা করো নাই, এগুলো বলে তো আমাদেরকে কনফিউজ করে দিয়েছো, আমাদেরকে কোরআন হাদিসের রাস্তায়, নবীদের রাস্তায় চলার কোনো সুযোগ আর রাখোনি। ফাইদা জামিউ যালিকা বাতিলুন ওয়া কিযবুন, এই এখন তো পরিষ্কার বোঝা গেল তোমরা যেদিকে আমাদেরকে ডেকেছিলে অমুকের আদর্শ কায়েম করতে বলেছিল, নবী রাসূলের আদর্শ কায়েম করতে বলনি, ঠিক কিনা বলেন? কলা, তখন তারা বলবে যে এখন আমরা বুঝলাম সমস্ত মিথ্যার দিকে আমাদেরকে ডেকেছিলে, হক থেকে, ইসলাম থেকে, আল্লাহর দিন থেকে তোমরা আমাদেরকে সরিয়ে রেখেছিলে, দিন এবং রাতে বিভিন্ন রকমের এই সমস্ত ষড়যন্ত্র করে করে। এরপরে আল্লাহ তাআলা এখন বলবেন যে এইগুলা যখন তারা বলা বলি করবে, করার পরে আল্লাহ তাআলা পক্ষ থেকে আসবে ওয়াসারুন নাদামাতা লাম্মা রাআউল আযাব, আর তখন উভয়ই যখন আযাব দেখবে, বিশেষ করে নিচু তবকার মস্তান মার্কা লোকগুলো যারা ব্যবহৃত হয়েছে বড় বড় লোকদের দ্বারা, তারা অত্যন্ত আফসোস প্রকাশ করতে থাকবে নিজের পক্ষ থেকে, হায় রে কেন এই বোকামি করেছিলাম, হায় রে কেন নবী রাসূলের তরিকায় থাকিনি, কেন আল্লাহর পথ ছেড়ে দিয়ে বাতিলের পথে এই সমস্ত করতে গিয়েছি। যখন তারা আযাব দেখবে, আফসোসে তাদের কলজে ফেটে যাবে যে আহায়, ওদের পিছনে চামচাগিরি করতে গিয়ে আজকে আমি জাহান্নামের খড়ি হয়ে গেলাম, জাহান্নামের খোরাক হয়ে গেলাম। কেমন আফসোস লাগবে বলেন তো? আল্লাহ ওয়াজআলনাল আগলালা ফি আনাকিল লাযিনা কাফারু, আর এভাবেই যারা কুফরি করেছে তাদের আমি চেইন আপ করে দিয়েছি। আগলাল বলা হয় চেইন দিয়ে হাত এবং পা দুইটাকে, ডান্ডা বড়ি বলে না, পা, হাত এবং পা দুইটাকে একসঙ্গে দিয়ে শিকল দিয়ে বাঁধা হয়। আর এই আখিরি জামানায় ভালো মুসলমানদেরকে এগুলো করে করে কি করা হয়েছে দেখতে পেয়েছেন তো? যেগুলো ক্রিমিনাল দিকে করা হয় সেগুলো দিনদার দাঈল আল্লাহদেরকে করা হয়েছে। আল্লাহ তাআলা কি এগুলো দেখেন নাই কিছু? আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে তার প্রতিশোধ নেবেন না? হাল ইউজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন, আল্লাহ তাআলা বলেন তাদেরকে আজকে হাসরের ময়দানে প্রতিদান তো তাই দেওয়া হবে যা তারা করেছিল, প্রত্যেকের কর্মফল অনুযায়ী আজকে প্রতিফল পাবে। যে লিড করেছে তার অংশ কত বড় হওয়া দরকার সেটা আল্লাহ তাআলা জানেন। যারা তাদের পিছনে জিন্দাবাদ মুর্দাবাদ স্লোগান দিয়েছে
অন্ধের মতো পূজা করেছে, জাহান্নামে চলে যাবে। এইরকম লোকদের পিছনে লোকেরা কেমনি এত জিন্দাবাদ মুর্দাবাদ বলতে পারে? আল্লাহ মাফ করুন। যাদের জীবনে নামাজ নাই, যাদের জীবনে দিন নাই, পর্দা নাই, কোরআন নাই, যারা এগুলাকে অপছন্দ করে, তাদের কলজা জ্বলে যায় যখন ইসলামের কাজ বাড়তে থাকে, তো তাদের পিছনে চলে তখন কি হয়ে যাবে? সেদিন আফসোসে তাদের কলজা ফেটে যাবে। তো আল্লাহ তাআলা বলছেন, ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন যে এই যে কাফেররা এবং তথাকথিত মুসলিম যারা দিনকে অপছন্দ করে, তারা কিভাবে এই নিজেরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এবং আখেরাতে তারা একে অপরের বিরুদ্ধে অভিযোগ করবে। তাদের কর্মীরা নেতৃবৃন্দের বিরুদ্ধে, নেতৃবৃন্দ কর্মীদের বিরুদ্ধে আল্লাহর সামনে ঝগড়া করতে থাকবে। তারপরে তখন একে অপরের জন্য শুধুমাত্র অভিশাপ করতে থাকবে। তখন আল্লাহ তাআলা কাছে যারা অপরাধী আছে, যারা ছোট মানুষ আছে, তারা এখন বুঝতে পেরেছে তাদের জাহান্নামে যাওয়া ছাড়া কোনো গতি নাই। এখন বড়রাও জাহান্নামে যেতে হবে সেটাও বুঝতে পারছে, তারা নিজেরাও যাবে। এখন তারা একটাই দরখাস্ত করবে যে আল্লাহ, জাহান্নামে তো আমাদেরকে যেতে হবে বুঝছি, কিন্তু যে দুষ্ট প্রকৃতির নেতাগুলো আমাদেরকে এই কুপথে পরিচালিত করেছে, তাদেরকে আল্লাহ আমাদের বরাবর আযাব দিলে হবে না। তাদের জন্য আল্লাহ তাআলা আপনি ডবল ডবল শাস্তি দান করেন। দেফাইনি মিনাল আযাব, অন্য আয়াতে এসেছে। আল্লাহ কমপক্ষে আমাদের ডবল শাস্তি দেওয়া লাগবে। তো আল্লাহ তাআলা তখন বলবেন যে আমার কাছে ডবলের কারো অভাব নাই। ক্বালা লিকুল্লিন দি'ফ ওয়ালাকিন লা তা'লামুন, তোমাদের সবার জন্য ডবল ডবল আছে, যার যদ্দূর ডবল দেওয়া লাগে তাকে তদ্দূর ডবল দেওয়া হবে। ওয়ালাকিন লা তা'লামুন, আহা তোমরা যদি এটা বুঝতে, এটা তো বুঝলে না তোমরা দুনিয়াতে। আজকে তোমরা ঝগড়া করে কেউ কেউ কাউ থেকে মানে পার হয়ে যাওয়ার কোনো উপায় নেই। কেমন কঠিন একটা দিন আসছে। এরপরে আল্লাহ তাআলা বলেন যে পৃথিবীর মানুষকে এই মুসিবত থেকে উদ্ধার করার জন্যই তো তিনি নবী রাসূল পাঠিয়েছেন, জাহান্নামে যেতে না হয় আল্লাহর পথে চলার জন্য, বোঝানোর জন্য দিন নিয়ে পাঠানো হয়েছে। 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আরসালনা ফি ক্বরিয়াতিন মিন নাযীরিন ইল্লা ক্বালা মুতরাফুহা ইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন। এবার বড় লোকদের, বড় নেতৃবৃন্দের, বড় চিন্তাবিদদের, সমাজপতিদের, যারা মানুষকে ইসলামের পথ থেকে অন্য পথের দিকে ধাবিত করে নিয়ে যায়, তাদের কথা আল্লাহ তাআলা বলছেন যে আমি যখনই কোনো জনপদে, কোনো এলাকায়, কোনো দেশে নাযীর পাঠিয়েছি, দায়ী পাঠিয়েছি। আগের জমানায় নাযীর বলতে সৎ পথ প্রদর্শনকারী, সাবধানকারী, সতর্ককারী নবীদের কথা বোঝানো হয়েছে, পাঠিয়েছি। কিন্তু যখন নবী আসবেন না, তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আখেরি উম্মতের লোকেরা দাওয়ার কাজ করবে, দিনের দিকে মানুষকে ডাকবে, এদেরাও এই সেন্সে নাযীর। যখনই তাদের কাছে দিন নিয়ে লোকেরা এসেছে সতর্ক করতে, তখনই ওই সমাজের মধ্যে যারা মুতরাফিন আছে, ইল্লা মুতরাফিহা ক্বালা মুতরাফুহা, ওই সমাজের যারা উঁচু তবাকার সুযোগ সুবিধা ভোগকারী ব্যক্তিগুলো, টাকা পয়সা ক্ষমতার শীর্ষে যাদের অবস্থান, তারা এই নবী রাসূলদেরকে, দ্বীনি দায়ী ইলাল্লাহর লোকদেরকে বলতো কি, ইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন, তোমাদেরকে যে জিনিসের নির্দেশ দিয়ে পাঠানো হয়েছে হে নবী রাসূলগণ, এগুলোকে কোনোটাই আমরা মানি না, এগুলোকে মানব না। ওনাদের পরে, নবীদের পরে যুগে এই জমানায় তার নবী আসবেন না, এখন আল্লাহর পক্ষ থেকে নাযীর পাঠানো হচ্ছে যে মুসলমানদেরকে দায়ী আল্লাহর কাজ করার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন, তারা এই কাজ করছে। এই কাজ করে আপনি যখন তাদের সাথে কথা বলেন, তারা কি গ্রহণ করে? কাফিরুন, মানতে অস্বীকার করে। এখন কাফিরুন বলতে আপনি অমুকে কাফের ফতোয়া দেওয়া দরকার নাই, বা আমি দেওয়া দরকার নাই। তার এই কাফের অর্থ, শাব্দিক অর্থটা কি? যে মানতে অস্বীকার করে, যে হক মানতে অস্বীকার করে। এখন আল্লাহর কাছে পরিপূর্ণ কাফের না, সামান্য ঈমান আছে কিন্তু তার কর্মে কুফরি করেছে, সেটা আল্লাহ তাআলা ব্যাখ্যা বিস্তৃত করবেন। কিন্তু আমরা এই যে কোরআনের অর্থটাতে বুঝি যে ইসলামকে পরিপূর্ণভাবে গ্রহণ করতে, মানতে, ইসলামের কথা বললে
গ্রহণ করে না, সেই তার কথাই এখানে বলা হয়েছে বিমা উরসিলতুম বিহি কাফিরুন, তারা অস্বীকার করে মানতে। এই কুফরি, আংশিক কুফরি কিন্তু অনেক মানুষের মধ্যে আছে। তারা কেন এই কুফরিটা করে? মুত্রাফুহা, যারা সমাজের অনেক কিছু এনজয় করে, সমাজের যারা উঁচু তবকার, টাকা পয়সা, খ্যাতি প্রখ্যাতি, নেতৃত্বের আসন, মিডিয়ার ফলোয়ার হাজার হাজার কোটি কোটি, অনেক যাদের বিভিন্ন রকম সুযোগ সুবিধা ফ্যাসিলিটি যারা ভোগ করে, এরা হলো মুত্রাফুন, সমাজের ধনী লোকগুলো যুগে যুগে, এবং সমাজের পরিচালক যারা, নেতৃবৃন্দ যারা, নেতৃত্বের পজিশনে যারা থাকে, শুধু এই জমানায় নয়, সমস্ত পূর্ব জমানা নবীদের জমানা থেকে শুরু করে আখেরি জমানা পর্যন্ত এরা সবসময় ইসলামের পক্ষে বেশি থাকে না বিপক্ষে বেশি থাকে? বিপক্ষে থাকে। যুগে যুগে একই অবস্থা। কাজে আমাদের জমানার অবস্থা দেখে আমরা যেন হতাশ না হয়ে যাই। সমস্ত নবীরা যে পরিস্থিতি ফেস করেছেন, আজকের দায়ী আল্লাহ যারা, তাদেরকেও তাই ফেস করতে হবে। তারা আরও কি বলে, আল্লাহ তাআলা তাদের কাহিনী বলছেন, তাদের পরিচয় দিচ্ছেন। وقالوا نحن أكثر أموالا وأولادا وما نحن بمعذبين। তারা আরো বলে, আরে আমরা তো হলাম ধনী, ধনের দিক থেকে অনেক বড় পজিশনে, টাকা পয়সা সব আমাদের হাতের মুঠায়, আমাদের সন্তান সন্ততি বা আমাদের আওলাদ, আমাদের ফলোয়ার, আমাদের লোকজন তো তোমাদের থেকে অনেক বেশি, মালের দিক থেকে আমরা বেশি, জনসম্পদের দিক থেকেও আমরা বেশি। ওমা নাহনু বিমুআযাবিন, কিসের আযাবের ভয় সে নেওয়া আখিরাতের? আমাদের কোনো আযাব টাযাব হবে টবে না, বেপরোয়া। তাদের আযাবের কোনো ভয় আছে? এই জালিমদের আযাবের ভয় যদি থাকতো, নামাজ ধরতো না, মসজিদে আসতো না, দিনের ইলম শিখতে আসতো না। এগুলাকে তারা প্রয়োজন মনে করে? কোনো প্রয়োজন মনে করে না। টাকা পয়সা আছে, বিশাল বাড়ি আছে, বিলাসবহুল গাড়ি আছে, মানে তাদের কোনটা দরকার? কোনোটার অভাব নাই। কেন তারা এইভাবে আল্লাহ তাআলার কাছ থেকে বেপরোয়া হয়ে গেছে? আল্লাহ দরকার নাই বোধহয় তাদের। তো এইগুলো পেয়ে তারা মনে করে আমরা যারা বড় লোক, আমরা সব বুঝি, তোমরা কি বুঝো সাধারণ মানুষ? আমরা তোমাদেরকে যেদিকে দিতে বলবো আমাদেরকে ফলো করো শুধু। কারণ আমরা দেখুন, আমরা ধনীরা কোন দিকে আছি, বড় লোকরা কোন দিকে আছি। আমাদের সাধারণ পাবলিকের মধ্যে হলো কি, মনে করেন যে ব্যক্তি খুব পোস্টপাস বেশি দেখায়, গাড়ি বাড়ি অনেক আছে, তার সঙ্গে প্রতিযোগিতা আছে আরেকজন সাধারণ মুসল্লি। তো সাধারণ পাবলিকের চিন্তা কোন দিকে যাবে বলুন তো দেখি? বড় লোকের দিকেই নজর যাবে। এই বেটা কদ্দুর কি করতে পারবে না, বা তার প্রতি তেমন ক্ষমতা নাইটাই, এর পক্ষে গেলে কিছু পাওয়ার আশা নাই। ওই অমুক পোস্টপাসওয়ালা কিছু হলে, সামান্য কিছু হলে পাওয়া যাবে। তো এরকম চিন্তা করে আর কি। তো আল্লাহ তাআলা এই জন্য ওদের পরিচয় দিয়ে বলছেন, তোমাদের টাকা পয়সা বেশি আছে বড় লোকেরা, এগুলো দিয়ে তোমরা খুব গর্ব করো। তোমাদের টাকা পয়সা কে দিয়েছে? কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। হে নবী, আপনি বলে দিন যে আমার রব যাকে বেশি চান তিনি দান করেন, অবারিত রিজিক দেন, রিজিকের দরজা খুলে দেন। বেশি করে দিয়েছেন দুনিয়া কাউকে। ওয়া ইয়াকদির, আর কমিয়ে দিলেও সেটাও তিনিই কমিয়ে দিয়েছেন। রিজিকের ফয়সালা কার থেকে হয়েছে? আল্লাহ তাআলার কাছ থেকে হয়েছে। এখন পৃথিবীতে দেখা গেল যে যাদের অঢেল সম্পদ, এরা অধিকাংশই আল্লাহ তাআলার পক্ষে নয়, আল্লাহ তাআলার বিপক্ষে অবস্থান। চাই মুসলমান হোক তো নাম কেউ আসছে, অথবা অমুসলিম হোক। এবং তারা মনে করে যেহেতু তাদের টাকা পয়সা এত আছে, কাজেই তাদেরই সব কিছুর যোগ্যতা আছে, এবং এই আরও ছোটোখাটো ব্যক্তি তাদের সঙ্গে কম্পিটিশন করতে আসে, হু আর ইউ, এই ভাব তাদের, খুব কনফিডেন্ট নিজের উপরে। তা আল্লাহ তাআলা বলেন, তুমি এগুলা কে দিছে তোমাকে রিজিক? ইন্নাল্লাহ রব্বি ইয়াবসুতুর রিজক। হে নবী বলে দিন, আবু জাহল আবু লাহাব কি বলতো? মুহাম্মদ মিসকিন এতিম আসিল। তো আল্লাহ তাআলা যদি নবী বানাতেন তাহলে তো এমন লোকে বানাতেন সবচেয়ে বড় মিনাল কারিয়াতাইনি আজিম,
তাইফ অথবা মক্কার 2 জনপদে অনেক বড় বড় লিডার আছে, নবী বানাইতে হলে তো আল্লাহ এই 2 জনের একজনকে পছন্দ করতো। মুহাম্মদ এতিমার্কা মানুষ, আবু তালেবের ঘরে খাওয়া দাওয়া করে কোনো রকমের মানুষ হয়েছে, তার উপরে নাকি নবুয়ত আসছে। এটা কেমনে হয়? অঢেল সম্পত্তি আছে, সমাজে বিশাল প্রভাব প্রতিপত্তি আছে, সেই না লিডার হওয়ার কথা তাদের হিসাবে? তার কথা লোকেরা উঠবে বসবে। একজন এইরকম নিচু কম বলতে মানে টাকা পয়সা অর্থের দিক থেকে অনেক কম, যার সে কী করি এই পজিশনে আসে? তা আসলে বলে তোমাদের এই এত গর্ব, এত অহংকার, এটা এই এত কনফিডেন্স কে দিয়েছে? রিজিকের মালিক তো আল্লাহ। আর কাউকে আল্লাহ কমিয়ে দিয়েছেন। রিজিকে বাড়া আর কমা, মর্যাদার অর্থ বেশি থাকা আর কম থাকা মর্যাদার কি মাপকাঠি হয়? আর এটা তো আল্লাহ তাআলা দিয়েছেন। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। কিন্তু আসলে অধিকাংশ মানুষ এটা জানে না। সে মনে করে তার নিজের কামাই করতে চাইলেই পাওয়া যায় না, চেষ্টা করলে কিছু হবে, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিকের ফয়সালাটা হওয়া লাগবে। এই লাইনে নবীদের সঙ্গে ইসলামের সঙ্গে দুশ্মনী যুগে যুগে যেভাবে হয়েছে, আজকের যুগেও তাই হয়ে আসছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন, তিনি চেয়েছিলেন যে বড় লোকগুলো আগে একটু আসে কিনা ইসলামের দিকে, তাহলে একটু ইজি হবে, কারণ সাধারণ ছোটো লোকগুলো তাদেরকে ফলো করে, তাই এইটা সমাজের ট্রেন্ড। এই জন্য যখন আবাসা ওয়াতাওয়াল্লাহ সূরাটা কেন নাজিল হয়েছে, আবু জাহল থেকে শুরু করে কয়েকজন বলে তুমি কি বলতে চাও দেখি শুনি। কয়েকজন লিডার আসলে ওনার সঙ্গে গল্প করতে, মানে আলোচনা করতে, কি তুমি কি বলতে চাও বলো। তিনি তাদেরকে খুব আগ্রহ নিয়ে আসেন, যদি এই বেচারাদেরকে একটু বোঝানো যায় তাহলে এদের ফলোয়ার যা, এদের আন্ডারে যা আছে সবাই ইসলামে চলে যাবে। এই জন্য ওই মুহূর্তে আসেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, চোখে তো দেখেন না বেচারা, উনি একটা মাসালা বা একটা দিনের একটা জিনিস জানার জন্য আসছেন। তো উনি আসাতে এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ভালো লাগে না আর কি, এই সময় আসলো কোনো বেচারা, উনি একটু মানে কম ওয়েলকামিং করলেন। তো আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আবাসা ওয়াতাওয়াল্লাহ, চেহারাটা মনটা খারাপ করে ফেললো, আর তার থেকে মুখ ফিরিয়ে নিল, খালি ওদিকে তাকিয়ে আছে, ওদেরকে নিয়ে লাইন করা যায়। তো আল্লাহ তাআলা পরে বলেন যে এই বেচারা তো আসে দিন শিখার জন্য, তার দিকে আপনি গুরুত্ব কম দিচ্ছেন কেন? এগুলা যে আছে এগুলা আল্লাহ তাআলা এগুলার মুহতাজ না, আপনি এগুলোর জন্য এই জন্য মালামাত করেছেন, আল্লাহ তাআলা ওনাকে মৃদু সমালোচনা করেছেন। এবং এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই দেখতেন আব্দুল্লাহ ইবনে মাকতুমকে, তিনি ওয়েলকাম করতেন যে ওই হে আব্দুল্লাহ ইবনে মাকতুম, তার কারণে আল্লাহ আমাকে তিরস্কার করেছেন। তো কথাটা হচ্ছে এই যে আল্লাহ তাআলা বলেন যে যুগে যুগে অধিকাংশ বড় লোক মার্কা মানুষগুলো দ্বীনের দুশমনী করেছে, এটা একদম সত্য কথা। তিনি সূরা আল আনামের 129 নম্বর আয়াতে বলেছেন, وَكَذَلِكَ جَعَلْنَا فِي كُلِّ قَرْيَةٍ أَكَابِرَ مُجْرِمِيهَا لِيَمْكُرُوا فِيهَا। এভাবেই প্রত্যেকটি জনপদের বড় বড় ক্রিমিনালগুলো, সন্ত্রাসীদের সর্দারগুলো, তারা কি করেছে? ষড়যন্ত্র করেছে যাতে করে মানুষ দিনের দিকে না আসে। অন্য আয়াতে সূরা নূহে, সূরা শুআরার 111 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আনু মিনুলাকা ওয়াত্তাবাকাল আরদালুন। নূহ আলাইহিস সালামের জামানায় তিনি যে লিডারগুলোকে দাওয়াত দিয়েছেন, লিডাররা এসে বলে আরে তোমার অনুসরণ করব, তোমার পিছনে যেগুলো আছে এগুলি তো আমাদের সমাজের একেবারে হীন মানে নিচু মার্কা পর্যায়ের লোক তোমার আশেপাশে ঘুরে, এখানে গিয়ে আমরা তোমার সঙ্গে বলবো, তোমার অনুসরণ করব। এরপরে সূরা আল আরাফে আসছে লিল্লাযিনা ইসতুদঈফু লিমান আমানা মিনহুম আতা'লামুনা আন্না সালিহাম মুরসালুম মির রাব্বিহি। সালেহ আলাইহিস সালাম যখন আসছিলেন তখন সাধারণ লোকদেরকে গিয়ে বড় লোকেরা বোঝালো, আরে তোমরা জানো যে সেই আল্লাহর কাছ থেকে আল্লাহ আর কোনো মানে সমাজের ভিআইপি মার্কা কাউকে খুঁজে পেলেন না, এই একটা সাধারণ দিনহীন সালেহকে তোমাদের নেতা বানিয়ে নবী বানিয়ে পাঠিয়েছেন। ক্বালু ইন্না বিমা উরসিলা বিহি মুমিনুন। তো সাধারণ লোকেরা বলল যে না, আমরা ঈমান আনবো, কারণ তার দাওয়াত আমাদের কাছে সঠিক মনে হয়েছে। বড় লোকেরা বলল ক্বালা আল্লাযীনা ইসতাকবারু ইন্না বিল্লাযী আমানতুম বিহি কাফিরুন।
তোমরা যা প্রতি ঈমান এনেছ আমরা এগুলো একটাও মানি না, এগুলো গ্রহণযোগ্য নয়। যুগে যুগে বড় লোকেরা তাই করেছে। এরপরে আল্লাহ তাআলা সূরা আল ইসরা বনি ইসরাঈলের 16 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইযা আরাদনা আন নুহলিকা ক্বরিয়াতান আমারনা মুতরাফিহা, আমি যখন কোনো জনপদকে, গ্রাম, শহর, দেশকে ধ্বংস করতে চাই, তাদের আযাব, পানিশমেন্ট পাওয়ার উপযুক্ত হয়ে যায়, তখন আমি বলি তাদের সমাজের যারা খুব বড় লোক মার্কা আছে, এনজয় করো, খুব ফুর্তি করো, আনন্দ করো, আরও গান বাজনা তামাশা মুনকারের কাজ চালাও, দেখি কতক্ষণ চালাতে পারো। ফাফা সাকুফিহা ফিসকে ফুজুরি, অপকর্ম পাপাচারকে তারা আরও ছড়িয়ে দেয়। ফাহাক্কা আলাইহাল কাউল ফাদাম্মারনাহা তাদমীরা, এগুলো করতে করতে আমার কথা, আমার আযাবের হুকুম তাদের জন্য পরিপক্ক হয়ে যায়, নাজিল হয়ে যায়, নিশ্চিত হয়ে যায়, আর আমি তাদেরকে চূড়ান্তভাবে ধ্বংস করে দেই। এভাবেই ইমাম ইবনে কাসির বলেন, মুতরাফুহা, যারা সমাজের উঁচু তবকার এই লোকগুলো, হুম উলুন নিআমা, যারা অনেক বেশি সম্পদের অধিকারী, ওয়াল হাসমা, অনেক প্রভাবশালী প্রতাপশালী, ওয়াসারোয়া, সম্পদের অধিকারী, ও রিয়াসা, নেতৃত্বের অধিকারী। যুগে যুগে এই লোকগুলো এইভাবে নবী রাসূলদের তরিকার সঙ্গে দুশমনি করেছে। এবং কি আবু সুফিয়ানের কাছে যখন দাওয়াত পাঠালেন নবী করিম হেরাকালের কাছে, রোমান সম্রাট হেরাক্লিয়াস যখন সিরিয়া সফর করেন, শাম দেশ সফরে আসেন তুরস্ক থেকে, তখন ওই জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি নিয়ে পাঠানো, তিনি দাওয়াত দিয়ে তাকে লিখে ফেলেছিলেন, মনে আছে তো? আসলিম তাসলাম, যে হে হেরাক্লিয়াস, তুমি যদি ইসলাম কবুল করো তুমি নিরাপত্তা পেয়ে যাবে, তোমার সাম্রাজ্য সব কিছু আল্লাহ তোমাকে এনজয় করার সুযোগ দেবেন, খালি ইসলাম কবুল করো, আল্লাহর হুকুম মানো। তখন সে চেক করলো যে এই নবী কি আখিরি নবী কিনা, এবং হিরাক্লিয়াসের ভালো জ্ঞান ছিল যে আখিরি নবী আসবে। সে তো খ্রিস্টান ছিল, খ্রিস্টানদের মধ্যে যারা একটু লেখাপড়া করতো তারা জানতো, তখনও তো এত বিকৃত হয় নাই যে আখিরি নবী আসবেন, কোথায় আসবেন, লক্ষণ কি, এগুলো ভালো জানা ছিল তার। তখন তিনি কি বললেন যে ওই নবী যে জায়গা থেকে আসছে, ওই জায়গার লোকরা এখানে তো সিরিয়া অঞ্চলে ব্যবসা বাণিজ্য করতে আসে, ওদেরকে খবর পাওয়া যায় কিনা দেখো। খুঁজতে খুঁজতে পাওয়া গেল কাকে? আবু সুফিয়ান বাণিজ্য বহর নিয়ে আসছে, তাকে ডাকা হলো। হেরাক্লিয়াস বলল যে, বলে দিছে যে আমি যা যা বলবো যদি মিথ্যা প্রমাণিত হয় খবর আছে, কিন্তু সত্য বলবা। তখন সে সব বলে দিছিল। তার মধ্যে বিভিন্ন প্রশ্ন করেছে। একটা প্রশ্ন করেছিল তার মধ্যে, যেটা আজকে উল্লেখ করছি, সেটা হচ্ছে যেটা ইমাম ইবনে কাসির উল্লেখ করেছেন, সাআলতুকা আদওয়াফা আন্নাসে ইত্তাবাহু আম আশরাফাহুম, আমি আবু সুফিয়ান তোমাকে জিজ্ঞেস করেছিলাম যে এই নবীর আহ্বানে, তার দাওয়াতে বড় বড় লোকেরা বেশি কবুল করে না সমাজের যারা সাধারণ লোকজন আছে তারা বেশি কবুল করে? তুমি বলে দিয়েছ ফাজামতা বাল দুআফাহুম, তুমি আমাকে বলেছিলে যে না, সাধারণ উঁচু ক্লাসের লোকগুলো নয়, সাধারণ মানুষ তারাই বেশি কবুল করেছে নবী মুহাম্মদের দিন। তখন হেরাক্লিয়াস বলেছিল, অহুম আতবাউর রসুল, আমার জানা মতে যুগে যুগে রসুলদের অনুসারী হয়েছে সমাজের এই সাধারণ লোকগুলো সবার আগে। হেরাক্লিয়াস বলেছে বলে, তাহলে সে কবুল করলেন না কেন? কবুল করতে চেয়েছিল। যারা সিরাতে আলোচনা শুনেছেন তারা পেয়েছেন, সে হেরাক্লিয়াস কিন্তু বুঝে ফেলছে তিনি আল্লাহর প্রকৃত রসুল, খবর ঠিক মতো এসেছে, সব মিলে গেছে, বাইবেলে এগুলো লক্ষণ দেওয়া আছে। এই জন্য তখন সে চিন্তা করলো যে আমি যদি এখন শুধু একলা ইসলাম কবুল করে ফেলি, তাহলে আমার সাম্রাজ্যের মধ্যে যে সমস্ত পোপগুলো আছে, খ্রিস্ট ধর্মের যে সমস্ত ইমামগুলো আছে, যে সমস্ত আলিমগুলো আছে, এগুলো আমার বিরুদ্ধে যদি আবার বেশি বলে যে উনি তো রং দিনে চলে গেছেন, তাহলে আমার সাম্রাজ্য হাত থেকে চলে যাবে। তো ওদেরকে সহকারে কনভিন্স করে যদি কবুল করা যায়, সে এই চিন্তা করে সবাইকে কনফারেন্সে ডাকলো।
আপনারা যারা সিরাতে শুনেছেন তারা মিস করেছেন, একটু রিপিট করতে হয়। কনফারেন্সে ডেকে একদম বিশাল হলের মধ্যে গেটকে সব তালা দিয়ে ক্লোজ করে দিতে বলছে যে আমার হুকুম ছাড়া খবরদার গেট কেউ খুলবে না। তখন সে বলল যে এই যে আমি আবু সুফিয়ান থেকে কনফার্ম হয়েছি, সে এখন এখানে আছে, এই নবীর এই লক্ষণ এই লক্ষণ এই লক্ষণ এই লক্ষণ সবগুলো, এগুলা আমাদের এই কিতাবের মধ্যে আছে না, যে আখিরি নবীর এই লক্ষণগুলো। তো এখন এখানে তো সব মিলে গেছে, এখন তোমরা কি মনে করো এই নবীকে গ্রহণ করা দরকার না? তখন হইচই শুরু হয়ে গেছে, তারা ভয় পেয়ে গেছে উনি বোধহয় কবুল করে ফেলবেন। তখন তারা, আর উনি কবুল করে ফেললে তারা তার সঙ্গে দ্বিমত পোষণ করলে আরেক মুশকিল, যান নিয়ে টানাটানি হয় কিনা। তখন তাড়াতাড়ি ভাগার চেষ্টা করলো, সবগুলো দৌড় দিছে যে এই দরজা দিয়ে বের হয়ে চলে যাবে। গিয়ে দেখে যে দরজা বন্ধ। তা সে তো তামসা দেখতেছে, তার ডাকলোকে একটু হেসে ডাকলো এদিকে আসেন। এখন সে বুঝতে পেরেছে যে তার এই যাদব গোষ্ঠী, খ্রিস্ট ধর্মের যত এই পণ্ডিতরা আছে এখানে, তারা তাদের স্বার্থে আঘাত লেগে যাবে, তারা কিছুতেই এই নবীর দিন গ্রহণ করবে, তারা সব ভালো করে জানে। গ্রহণ করবে না করলে যত সুযোগ সুবিধা ফ্যাসিলিটিস পাচ্ছে এগুলো আর থাকবে না, সব চলে যাবে। কারণ অনেক অনেক ফ্যাসিলিটিস তারা পায়, অনেক ফ্যাসিলিটিস। চার্চের মধ্যে কী পরিমাণ টাকা পয়সা আছে জানেন তো, প্রচুর আছে। তো তখন সে বুঝলো, হিসাব করতে থাকলো যে সর্বনাশ, আসলে তো চাইছিলাম এটা কবুল করতে সবাইকে নিয়ে, এখন সবাই তো রাজি হবে না। এখন আমি একলা যদি কবুল করে ফেলি তাহলে তো মুসিবত, আমার সাম্রাজ্য রাখতে পারবো না, বিদ্রোহ হয়ে যাবে। তখন সঙ্গে সঙ্গে মাইন্ড চেঞ্জ করে ফেললো, আসো আসো আসো, আসলে আমি তোমাদেরকে পরীক্ষা করে দেখলাম তোমরা কদ্দুর মজবুত আছো। সুবহানাল্লাহ, দেখছেন আসল পলিটিশিয়ান। ঠিক গেলে পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অভিশাপ করেছেন যে হক চিনিও যে গ্রহণ করলো না, তার সাম্রাজ্যের হারণের কারণে আল্লাহ তাআলা সাম্রাজ্য কালা টুকরা টুকরা করে ফেলবেন। তাই হয়েছে। তো এই জন্য এই যে সমাজের নেতৃত্বের পর্যায়ে যারা থাকে ইসলামের বিপরীত তরিকায়, এদের কারণে প্রচুর পরিমাণ মানুষ ইসলাম থেকে দূরে সরে যায়, ইসলামের দিকে আসতে পারে না। এই হলো দুর্ভাগা সাধারণ মানুষগুলোর। এবং এইদের কথা এত আয়াতে, এত সূরায় আল্লাহ তাআলা বলেছেন। অন্য আয়াতে তারা বলেছে, অকালু নাহনু আকসারু আমওয়ালাম ওয়া আওলাদাম ওয়া মা নাহনু বিমুআযাবিন। আমাদেরকে আল্লাহ তাআলা এত সম্পদ দিয়েছেন, আমাদের এত জনসম্পদ আছে, সন্তান সন্ততি, আমাদের বিশাল পরিবারগুলো এক একটা, এগুলো আমাদেরকে আল্লাহ দিয়েছেন, আমরা এগুলো পেয়েছি। আল্লাহ যখন এগুলো দিয়েছেন, আল্লাহ অবশ্যই আমাদেরকে পছন্দ করেন। ওমা কুন্না ওমা নাহনু বিমুআযাবিন, আমরা কখনো আযাবের শিকার হব না। এটা লক্ষণ যে আল্লাহ আমাদের পক্ষে আছেন। সূরা মুমিনুনের ৫৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন তাদের কথা, আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন নুসারিউ লাহুম ফিল খায়রাত বাল লা ইয়াশউরুন। তারা বুঝি মনে করেছে যে আমি তাদেরকে বাড়িয়ে দেই সম্পদ এবং মানে ছেলে মেয়ে, তাদের মানে জনসংখ্যা ইত্যাদি সব বাড়িয়ে দেই, আর সমস্ত ভালো জিনিস খালি তাদেরকেই আমি একতরফা দিতেই থাকবো, আমি তাদেরকে খুব পছন্দ করি, এটা মনে করেছে। বাল্লা ইয়াশউরুন, তারা সঠিক উপলব্ধি তাদের নাই, তারা বুঝতে পারলো না যে আসলে এগুলো দিয়ে আমি তাদেরকে পরীক্ষা করে দেখলাম তারা আমার দিকে আসে না, এগুলার এনজয় করার জন্য, এগুলা এই স্বার্থের পিছনে তারা যেন না ছুটে, কিন্তু তারা ফেল করে ফেলল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে আল্লাহ সূরা তাওবাতে বলেন 85 নম্বর আয়াতে, ফালা তুজাবকা আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম, হে নবী তাদের এত মাল দৌলত, এত জনসম্পদ, এগুলো দেখে আপনি যেন খুব আশ্চর্যজনিত না হয়ে যান যে আল্লাহ এত বড়, আল্লাহর দুশমনগুলোকে এত বাড়িয়ে দিয়েছেন কেন, এটা যেন আপনাকে মানে খুব দুশ্চিন্তাগ্রস্ত না করে। আল্লাহ তাআলা এদের তাদের পক্ষে নয়, ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুআযিবাহুম ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার মধ্যে অনেক আযাব দেওয়ার চিন্তা করে রেখেছেন, পরিকল্পনা করে রেখেছেন।
ওগুলা করতে চান আল্লাহ তাআলা। ওয়াতাজহাকা আনফুসুহুম ওয়া হুম কাফিরুন, এদের যখন শেষ নিঃশ্বাস বেরিয়ে যাবে তারা মরবে কাফের হিসাবে। এবং এইরকম কাফের হিসাবে মরবে অনেক তথাকথিত মুসলিম, যে ইসলামকে অপছন্দ করে আর সে বলে আমি মুসলিম, আসলে কি সে মুসলিম নাকি? সে মুসলিম হবে না। ইসলামকে অপছন্দ করে সে মুসলিম হতে পারে না, এটা কন্ট্রাডিকশন, মরার সময়টার পাবে। তারপরে আল্লাহ তাআলা আরও অনেক আয়াতে বলেছেন, এই লাইনে কোরআন শরীফে বহু আয়াত এসেছে। তারা বরঞ্চ বলতো ওয়ামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতী তুকাররিবুকুম ইনদানা যুলফা। তো আল্লাহ তাআলা বলেন যে তোমাদের মাল দৌলত, তোমাদের সন্তান সন্ততি, এগুলো আল্লাহর কাছে বুঝি তোমাদেরকে নিয়ে আসবে কাছে। দিন, ঈমান, ইসলাম, আমল এগুলোই তো তোমাদের আল্লাহর কাছে নেবে, অন্য কিছুই আল্লাহর কাছে তোমাদেরকে নেবে না। কাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ভালো পুরস্কার রেখেছেন এই কথা এখানে আসছে। এখন এই আমরা আসছি এই 37 নম্বর আয়াতে, ওয়ামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতী তুকাররিবুকুম ইনদানা যুলফা ইল্লা মান আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা লাহুম জাযাউদ দু'ফি বিমা আমিলু ওয়া হুম ফিল গুরুফাতি আমিনুন। তোমাদের সম্পদগুলো, তোমাদের সন্তান সন্ততি, জনসংখ্যা ইত্যাদি, এগুলো বেশি পেলেই আমার সন্তুষ্টি অর্জন হয়ে গেল, কখনো নয়। ইল্লা মান আমানা, আমার নৈকট্য অর্জন করতে পারবে কারা? যারা সত্যিকারভাবে ঈমান আনবে, ওয়া আমিলা সালিহান, এবং নেক কাজ করবে। ফাউলাইকা লাহুম জাযাউদ দু'ফ, এদের জন্যই অনেক ডবল ডবল কয়েক গুণ পরিমাণ বর্ধিত করে আল্লাহ তাআলা পুরস্কার দান করবেন। বিমা আমিলু, যে আমলগুলো তারা করে গিয়েছে সেগুলোর। ওয়াহুম ফিল গুরুফাতি আমিনুন, তারা জান্নাতের হাই চেম্বারগুলোতে, উঁচু কক্ষগুলোর মধ্যে তারা জান্নাতে অনেক নিরাপত্তার সাথে সেখানে তারা বসবাস করবে, আর কোনো দুশ্চিন্তা, কষ্ট, আযাবের কোনো ভয় তাদের থাকবে না। তাহলে এই যে যারা আল্লাহ তাআলার কাছে সম্পদের বড়াই করে, আজকে যারা বড় লোকগুলো আছে তারা মনে করে তারা আপনার থেকে অনেক বেশি সৌভাগ্যবান, ঠিক কিনা? কি মনে করেন? তারা এই মনে করে না? আরে আপনি তো টানাটানি করে চলেন, আপনার বাড়ি গাড়ি কী আছে না আছে, তাদের এত কিছু আছে, তারা অনেক গর্বিত এগুলোর জন্য, তারা অনেক নিজেদের হাই ক্লাস মনে করে, তারা ভিআইপি সমাজের, তাই না? ভিআইপি, সিআইপি, আর কোন আইপি আছে, এগুলো তারা খুব ফিল করে, তারা সমাজের অনেক কিছু। তো সাধারণ মানুষগুলোকে তারা মনে করে এরা আসলে এমন কি, আপনি এত দিনদার, এত নামাজ পড়েন, আরে আপনি তো বোকার হদ্দ, আপনার দুনিয়ার খবর নাই, আল্লাহ আল্লাহ করেন, মসজিদে আসেন, আর বোঝেন কি, জানেন কি? হ্যাঁ, তারা অনেক ইন্টেলেকচুয়াল, তারা অনেক ইউরোপ আমেরিকা অনেক ঘোরাঘুরি করে, অনেক কিছু তারা অর্জন করেছে লাইফের মধ্যে। আপনি কি দেখেছেন? সাধারণ মানুষকে তারা এইভাবে অনেক কম মূল্যের বিবেচনা করে, তাদের প্রাইস, তাদের দাম অনেক হাই মনে করে। অথচ আল্লাহর কাছে এই সাধারণ মানুষগুলোর মূল্য কত বেশি, তাদের জন্য আল্লাহ কি সুন্দর পুরস্কারের কথা বলেছেন। ওয়াল্লাযীনা ইয়াসআউনা ফি আয়াতিনা মুআজিজিনা উলাইকা ফিল আযাবি মুহদারুন। আর যারা আমার এই আয়াতকে ব্যর্থ করে দেওয়ার জন্যে, আমার দিনকে ঠেকানোর জন্যে অযথা প্রচেষ্টা চালায়, ইউরিদুনা লিয়াতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা চায় আল্লাহর নূরকে, ঈমানকে, ইসলামকে ফু দিয়ে নিভিয়ে দিতে। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, আল্লাহ কিন্তু তার নূরকে পরিপূর্ণ করবেন, যদিও কাফেরদের কাছে খুবই খারাপ লাগে। তো তাদের এই কথাগুলোকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলছেন, যারা এরকম খুব রাত দিন প্রচেষ্টা করে দিনকে ঠেকিয়ে রাখার জন্যে, তারা অনেক দূর আগানোর পরে কি দিনকে শেষ করে দিতে সক্ষম হয়েছে? যে টার্গেটে তারা কাজ করতে থাকে, করতে করতে মনে হয় সব শেষ করে হয়ে গেল, কিন্তু এক সময় আল্লাহ ধরেন নাকি ধরেন না? হ্যাঁ, কাজে আল্লাহকে তারা কখনোই ব্যর্থ করতে পারবে না, দিনের অগ্রযাত্রাকে একদম বন্ধ করতে পারবে না, ঠেকাতে পারবে না। বরঞ্চ উলাইকা ফিল আযাবি মুহদারুন, তাদের সবগুলোকে
আল্লাহর আযাবের মধ্যে হাজির করা হবে, সবগুলোকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। 39 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না রাব্বী ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহ। সম্পদের বড়াই করো তোমরা, সম্পদ দিয়ে মানুষের মান বিবেচনা করো, বড় লোককে ছোট লোককে। কুল ইন্না রাব্বী ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, যে আপনি বলেন আমার রব এই রিজককে বন্টন করেন, লিমান ইয়াশা, যাকে কদর দেবেন, মিন ইবাদিহি, তার বান্দাদের মধ্যে, ওয়া ইয়াকদিরু লাহু, কাকে তিনি একটু কমিয়ে দেবেন। ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। আর তোমরা এই রিজকের যা পাও সেখান থেকে তোমরা যা কিছু খরচ করো আল্লাহর রাস্তায় দান করো, গরিব মিসকিনকে দান করো, দিনের কাজে খরচ করো, ফাহুয়া ইউখলিফু, আর এই তোমাদের দান করলে যে একটু কমে যায় এটাকে আল্লাহ পূরণ করে দেবেন। তোমাদের এগুলার খালি হয়ে যাবে না, এটার অভাব অনটনে মরবে না, দান করলে আল্লাহর রাস্তা তুমি ঠকে যাবে না। আল্লাহ 3 বার করে কসম করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম করে বললেন, মা নাকাসা মালুম মিন সাদাকা, দান খয়রাত সাদাকাত করার কারণে মাল কমে গেছে, কমবে না, আল্লাহর কসম কমবে না, আল্লাহর কসম কমবে না, 3 বার করে কসম করলেন। কাজে দান খয়রাত করতে আমরা যেন ইতস্তত না করি, কমবে না, আল্লাহ বলে দিচ্ছেন তিনি বাড়াই দিবেন। 10 টাকা দিয়েছি, 10 টাকা আরখান দিয়ে চলে আসবে, আরও বেশি আসতে পারে। ওয়া হুয়া খায়রুর রাযিকিন, তিনি সবচেয়ে উত্তম রিজিক দানকারী। তো আল্লাহর কাছে উত্তম রিজিকই নেওয়া দরকার। এই যে ফিল গোরফাতে আমিনুন বলা হয়েছে, যে তারা হাই চেম্বার, উঁচু উঁচু অনেক উঁচু কক্ষসমূহ তাদেরকে বরাদ্দ করা হবে, অনেক উঁচু হাউসগুলো তাদেরকে দেওয়া, তাদের জান্নাতটা অনেক উঁচু হবে, অনেক উঁচু। তো এবং এই ব্যাপারে একটা হাদিসে আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ফিল জান্নাতি লা গোরাফান, জান্নাতে উঁচু উঁচু হাই চেম্বার রয়েছে, উঁচু উঁচু অনেক কক্ষগুলো বানানো আছে। তুরা যুহুরুহা মিন বুতুনিহা বুতুনুহা মিন যুহুরিহা, সেগুলোর এত স্বচ্ছ কাচের মতো, তার চেয়ে অনেক হাই কোয়ালিটির ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, যেগুলো বাইরের থেকে ভিতরে সব দেখা যায়, ভিতরে থেকে বাইরে সব দেখা যায়। বিল্ডিং কিন্তু মানে কোনো ব্যারিয়ার নাই, সব দেখা যায় ভিতরে থেকে, চাইলে সমস্ত, কোনো জায়গায় আর কোনো বাধা বিপত্তি নেই, পুরো দেখা যাচ্ছে। তো দেখা গেলে এই দেখাটা সুন্দর লাগে না? আপনি যখনই কোনো হোটেলে যান অথবা কোনো আপনি ফ্ল্যাটে বরাদ্দ পান, আপনি চিন্তা করেন যে একটু খোলামেলা আছে কিনা, বাইরে বেশি দেখা যায় কিনা। ডকল্যান্ডের কিছু কিছু এরকম ফ্ল্যাট আছে যে অনেক দূর সব দেখা যায়, সারা লন্ডন দেখা যায় মনে হয় যেন। এগুলো ভালো লাগে না? তার চেয়ে আর এক জায়গায় জানালা দেখা যায় না, তেমন একটু অন্ধকার অন্ধকার ভাব, সেটা ভালো লাগে? ভালো লাগে না। তো জান্নাতে আল্লাহ তাআলা তাদেরকে দেখাবেন যে বাইরে সব দেখতে পাবে। এখন সব দেখতে পারলে তো বাইরে ভালো, আর ভিতরে কী হবে তাও বাইরে থেকে দেখা যাবে, তাহলে তো আরেক মুশকিল, প্রাইভেসি কই গেল? প্রাইভেসির দরকার আছে না? প্রাইভেসি হবে যখন দেখতে চায় তখন পুরো খোলা থাকবে, আর যখন প্রাইভেসির দরকার হবে যে আমি কেউ দেখুক আমি চাই না, তাহলে সেটার জন্য অটোমেটিক ব্লাইন্ড আছে, সেটা আপনার ইচ্ছা শক্তি, আমি চাই, অটোমেটিক্যালি ব্লাইন্ড হয়ে গেল। আপনি এই সুইচে টিপতে হবে না, এখানে দুনিয়াতে সুইচ টিপা লাগে, বলে সুইচ টিপা লাগলে না হবে কেমনি বুঝলেন? কোরআনে পাকে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, ওই জান্নাতে ওইটাই পাবে যেটা তোমরা চাও, যেটার আবদার করো। আপনি চেয়েছেন, এটাই সুইচের কাজ করে ফেলেছে, আপনার চাওয়ার সঙ্গে সঙ্গে কানেকশন হয়ে আছে, ওটা হয়ে গেল সেভাবে। আল্লাহু আকবার। এবং আরেকটি যে ইয়েটা, বেদুইন একজন ছিল, যখন তিনি হাদিস বললেন, সাহাবীরা যারা মদিনা থাকেন ওনার পাশে, ওনারা সহজে বেশি প্রশ্ন করেন না, কারণ আল্লাহ তাআলা বলছেন লা তাসালু আশিয়া তুবদালাকুম, বেশি প্রশ্ন করবে না, যেটা তোমাদেরকে আল্লাহ বলেন ভালো, যেটা বলেন নাই ওইটা বেশি প্রশ্ন করে আল্লাহ নবীকে বাড়াবাড়ি করবে না, তাহলে মুসা আলাইহিস সালাম কওমের মতো গোমরা হয়ে যাবা। তো এই জন্য প্রশ্ন থাকলেও সাহাবীরা বেশি প্রশ্ন করতেন না, খালি অপেক্ষা করতো কোনো বেদুইন আছে কি না। বেদুইনরা কোনো হিসাব নিকাট করে না, বেশি থাকে না, তো তারা পট করে প্রশ্ন করে।
এমনকি কোনো সাহাবি বাড়িতে নিয়ে দাওয়াত দিতেন, দাওয়াত দিয়া বলে কী জন্য আসছে, বলে আল্লাহ নবীর কাছে দেখা করতে আসছি। তো তখন ওই প্রশ্নটা আলোচনা করতেন, এরকম হলে কেমন হয়, ওরকম হলে কেমন হয়, তোমার কাছে কি মনে হয়। তো যে ওনাকে এভাবে উস্কাই দিতেন, উনি বেদুইন যেন গিয়ে আল্লাহ নবীকে প্রশ্ন করেন, তাহলে উনি উত্তরটা পেয়ে যাবেন। তো বেদুইন একটা প্রশ্ন করলো এখানে, এই হাদিস শোনার পরে, লেমান হিয়া, এত সুন্দর জানাতে কথা বলেন হে নবী, কার জন্য বানানো হয়েছে এগুলো, কি কোয়ালিটি হলে সেগুলো পাওয়া যাবে। ক্বালা লিমান তাইয়্যিবাল কালাম, তার কথাগুলো ভালো, কথাগুলো সুন্দর, কথাগুলো তাইয়্যিব। ও আতআমাত তাআম, যে বেশি করে খাওয়ায়। ও আদামাস সিয়াম, যে বেশি বেশি রোজা রাখে। ও সাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, আর রাতের বেলায় মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন সে নামাজ পড়ে। কয়টা শর্ত বলা হয়েছে? 4টা। এখন আসেন তাইয়্যিবাল কালামের মধ্যে কি আসে? যে ভালো কথা বলে। ভালো কথা বলতে কন্টেন্টটা ভালো, মেসেজ বা বক্তব্যটা ভালো, বাজে কথা বলে না, ভালো করে বলে, ভালো কথাটা বলে একটা। আর 2 নম্বর হলো যে কথাটাকে ভালো করে বলে, বিষয়টাও ভালো, বলার ক্ষেত্রে বলার তরিকাটাও ভালো। আপনি মনে করেন আপনার বাচ্চারা দুষ্টামি করছে, এই দুষ্টামি করতে বাচ্চাকে থামাতে হলে কি করা দরকার বলেন তো, কী পদ্ধতি? জোরে একটা ধমক দিলে থেমে যাবে, এটা কি বেস্ট আইডিয়া? আপনার উদ্দেশ্য ভালো, বাচ্চা উদ্দেশ্যমি না করুক, কিন্তু আপনি যেভাবে ভাষা ব্যবহার করেছেন বাচ্চার মনের প্রচণ্ড ক্ষোভ সৃষ্টি হবে আপনার প্রতি, সে শিক্ষা নেবে না। অন্য কোনো মানুষ যখন মুনকার করে তখন তাকে আগেই খুব ধমক দিয়ে না থামিয়ে বরঞ্চ বোঝানো দরকার। তাহলে 2টো জিনিস, একটা হলো যে বক্তব্যটা ভালো হবে, বাজে কথা, গুনার কথা, এগুলো এই সমস্ত কথা বলে না। যে কথাগুলো বলে কথাগুলো প্রত্যেকটি লেখা হয় কিনা বলেন? মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, কোনো কথা বললেই সেটা লেখা রাখার জন্য উৎ পেতে আছে, ফেরেশতা লিখে নেবে। তাহলে আমার প্রত্যেকটি কথা লেখা হচ্ছে, আপনার প্রত্যেকটি কথা লেখা হচ্ছে। আমি যোগ করি, মস্কারি করি না, সিরিয়াসলি বলি, নির্দোষ কথা বলি না, ফাহেসা কথা বলি, সবগুলো কিন্তু লেখা হয়ে যাবে। তো এখন কথার শব্দগুলো, মেসেজটা, বক্তব্যটা ভালো হওয়া লাগবে, আর তরিকাটাও ভালো হওয়া লাগবে। অনেক সময় একজনকে বুঝাতে চাই, স্বামী স্ত্রীর একটু তর্ক বিতর্ক হয়েছে, ভাই ভাই একটু মানে কথা কাটাকাটি হয়েছে, একটা জিনিস বুঝাতে চান, একজনে একটু অন্যায় করতেছে, তাকে একটু আপনি সরাই নিয়ে আসবেন। বলতে গেলে আমি তো তাকে ভালো কথা বলছি, সে এরকম চাতে কেন বলি না আমরা? কিন্তু আমি কেমনে বলছিলাম খেয়াল করেছেন? আমি মনে করি আমার রাইট আছে, আমি তো তারে খারাপ কাজ থেকে সরাই, এই জন্য আমি জোরে ধমক দেব, তাকে এত তোয়াক্কা করে বলবে কেন? আপনার উদ্দেশ্য হওয়া লাগবে যে সেই কথাটা সেই জন্য শুনে আল্লাহ তার দিলে যেন ঢুকাই দেয়, আপনি তাকে অন্যায় কাজ থেকে সরিয়ে নিয়ে আসবেন। এই জন্য ওলামায়ে কেরাম বলেছেন যে আমর বিল মারুফ নাহিল মুনকার অ্যালাউড নয় ওই লোকের জন্য যে লোকের ধৈর্য নাই, সবর নাই, যে লোক মানুষকে মানে শুধুমাত্র একেবারে টেল অফ করে, কিন্তু মানুষকে হেকমতের সাথে বোঝানোর চেষ্টা করে না, তার উদ্দেশ্য নয় যে সে বেচারা জিনিসটা ভালো করে শিখুক, এটা চায় না, তার এই আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করা ঠিক নয়। এরপরে আপনি বুঝাইতে গেছেন, ভালো করেই বলেছেন, এরপরে তো সে উল্টাপাল্টা করতে পারে কিনা বলেন? তখন আপনি কি করবেন? এতক্ষণ তো আমি ভালোই বলতেছিলাম, বেটা তুই এখন উল্টা বলেছিস, এখন কে আমি ভালো থাকতে পারি নাকি? আমার এখন জাস্টিফাইড হয়ে গেল, আর সেটা হলো না। এই জন্য কালকেই হাদিসে আলোচনা করতেছিলাম একটা প্রোগ্রামে, তখন সেখানে বলছিল যেই ব্যক্তি যত আপনার জন্য জায়েজ আছে একজনের সঙ্গে তাকে বোঝানোর জন্য, মুনকার দূর করার জন্য, কিন্তু দূর করতে গিয়ে যদি আপনি রাগ হয়ে যান আপনার জন্য জায়েজ নাই। কারণ কি, রাগ হতে গেলে আপনার নিজের নফসের দাবি পূরণ করতেছেন। আপনার নফস বলে, আরে আমি এত সুন্দর কথা বলছি, তুই আমাকে এরকম বললি। এখন আপনি প্রচণ্ড গোষ্ঠ হয়ে আপনার নিজের পক্ষ থেকে আপনি প্রতিশোধ নিচ্ছেন, নিজের আপনাকে একটু আহত করেছে, আপনার অসম্মান করেছে, এইটার আপনি এখন এটা আপনার লেগে গেছে। আমাদের এই দুর্বলতাগুলো কি মাঝে মধ্যে হয় নাকি হয় না? আমি সবার আগে হাত উঠবো, আমারও হয়।
এরকম হয়ে যায় সুবহানাল্লাহ। এই জন্য এই দিনের ব্যাপারটা কিন্তু আসলে আমাদের মর্জি মতো হবে না, আমাদের নফসকে কন্ট্রোল করতে হবে। আমি ভালো মানুষকে, হ্যাঁ কোনো কোনো ক্ষেত্রে যে একদম রাগ করা যাবে না তা না, কিন্তু সে রাগটা যেন আমার নফসের চাহিদা পূরণের জন্য না হয়ে যায়। আমাকে জাজ করতে হবে যে আমার জিদ, আমার নফসের চাহিদা আমাকে অসম্মান করছে, আমাকে এই কথা বলছে, তোমাকে দেখাবো আমি এর আসছি তোমাকে আরও বেশি অপমানিত করব। তাহলে আমার নফসকে আমি খুশি করলাম, আল্লাহর কাছে কবুল হবে না। তাহলে লেমান তয়্যিবাল কালাম এইটার অনেক অর্থ আছে। যে ব্যক্তির কথা সুন্দর, ভালো কথা বলে, সুন্দর তরিকা বলে, দুটো জিনিস মনে থাকবে তো, ভালো কথা কিন্তু সুন্দর তরিকায়, সুন্দর প্রেজেন্টেশন। এটা আমাদের নিজেদের মধ্যে হতে পারে, পারিবারিক জীবনে হতে পারে, ছেলে মেয়েদের সঙ্গে হতে পারে। এই জন্য ছেলে মেয়েকে মানুষ করার কাজটা কিন্তু অনেক কঠিন কাজ। এই দেশে আর এই সমাজে আমাদের দেশের তুলনায় কি সহজ না কঠিন? অনেক কঠিন। স্কুলেতে একটু রাগ করবে না, রাগ করলে টিচার চাকরি চলে যাবে, জানেন তো। তারা এভাবে তাদেরকে তেল মেরে মেরে কোনো রকমের যান বাঁচায় টিচার। এখন আমরা বাড়িতে যদি খুব রাগ দেখাই, ও আমাদের দেশে তো এভাবে মা বাবা আমাদেরকে শাসন করেছিল, সেটা করতে গেলে চলবে এখানে না। আসলে ইসলামও চায় না এটা, কারণ ছেলেমেয়েরা তো বুঝে না। এখন আমি রাগ করলে কী লাভ হবে? সে মনে করবো আমি বড়, আমি সাইজে তার থেকে বড়, সে সাইজে আমার থেকে ছোট, বয়সে বড়, সে বয়সে ছোট, কি করবে? এখন তার আমার সঙ্গে মারামারি করবে না, এমনি করে থাকবে, কিন্তু একটু গ্রহণ করবে না আমি রাগ করলে। রাগ না করে এখন মুশকিল হলো যে কথা বলতে গেলে তো রাগ আসে, তো কী করা যায়? তাহলে এই মুহূর্তে রাগ আসতেছে, এই মুহূর্তে না বলে একটু থামি, 2 ঘন্টা পরে, আগামীকালকে, তখন গিয়ে বলবো যে বাবা মা এই কথাটা করেছে, এই কথাটা বলেছিলে, এই কাজটা যে করেছিলে, এটা তো আল্লাহ তাআলার কাছে অনেক বড় গুনাহ, কেন এটা করেছিলে? যখন তার মুডটা ভালো থাকে তখন বললে সে গ্রহণ করবে নাকি করবে না? আশা করা যায় গ্রহণ করবে। কিন্তু ওই মুহূর্তে যখন আমরা ঘ্যাত করে আমরা তাকে ধমক দিয়ে কথাটা বলবো, তখন সে প্রচণ্ড বিরক্ত হয়ে যাবে। তার ভিতরে একটা জিদ শয়তান এনে দেবে যে রিজেক্টেড, এটাকে প্রত্যাখ্যান করো, ডোন্ট টেক ইট, এটা গ্রহণ করো না। এই সাইকোলজি আমরা অনেক সময় মিস করে ফেলি কিনা বলেন? আমরা প্রায় সবাই এই সাইকোলজি মিস করি, আর যার ফলে আমাদের ভালো কথাগুলো, আমরা কথা ভালো কিন্তু কথা বলার তরিকাটা ভালো হয় নাই, এই কারণে এটা রেজাল্ট সেভাবে আমরা পাইনি। তয়্যিবুল কালাম, জান্নাতে যাওয়ার জন্য এই তয়্যিবুল কালাম লাগবে, কথা সুন্দর করে বলতে হবে, সুন্দর কথা বলতে হবে। 2 নম্বর, আতামাত আম, লোকদেরকে খাওয়াতে হবে। তো এখানে লোকদের খাওয়াতে বলতে কাদেরকে বোঝানো হয়েছে? গরিব মিসকিন যারা না খেয়ে কষ্ট করে, সম্ভব হলে এরকম খবর পাওয়া গেলেই দেওয়া, খাওয়ানো, চেষ্টা করা। এছাড়া আত্মীয়তার হক আদায় করতে গিয়ে দাওয়াত দেওয়া, মেহমান আসলে খাওয়ানো, এগুলোও কিন্তু আপনার এই শুধুমাত্র একটু কার্টেসি মেনটেন হচ্ছে না, এগুলো সব কিছু জান্নাতে যাওয়ার আমল হচ্ছে। এটাও জান্নাতে মেহমানদের করতেছেন, জান্নাতে যাওয়ার আমল। কাজে বিরক্ত না হয়ে এটাকে আমরা জান্নাতের আমলে করি। মেহমান আসলে তো খাওয়াই, এই খাওয়ানোর সওয়াব আছে। তবে যদি মনে রাখতে পারি এই যে এটা জান্নাতে যাওয়ার আমল, তাহলে সওয়াবটা আরও বেশি হবে কিনা? বেশি হবে। এই জন্য এটাকে বলা হয় ইহতিসাবুল আজর মিনাল্লাহ। যেমন রোজা রাখলে সওয়াব হয়, কিন্তু রোজার অনেক সওয়াব। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, ইহতিসাবের অর্থ কি? এটার অনেক বড় সওয়াব আছে, সেটা পাওয়ার আশায় আমি রোজা রাখি। এই আশা করে যে ব্যক্তি রোজা রাখে, আর যে ব্যক্তি আল্লাহর ফরজ না রাখে উপায় নেই, গুনাহ হবে, রোজা রাখতে হয়, সেও সওয়াব পাবে। দুইটা সব সমান হবে? মেহমানদারি, এখন মেহমানকে আসছে তো খাওয়াই, এখন আসছে, এখন না খাওয়াই কী করি? খাওয়াইতে হবে, খাওয়াই। অথবা খাওয়াইলে খুব নাম কাম হবে, খুব প্রশংসা করবে, আবার আমি গেলে আবার আমাকে খাওয়াবে। কিন্তু মনে যদি আমাদের নিয়তটা থাকে যে আল্লাহ তাআলা বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে যাওয়ার অন্যতম আমল হলো মেহমানদারি করা, আমি সেই নিয়তে করি, এটা অ্যাড করতে মনে থাকে আমাদের? আমারও তো মনে থাকে না। এইটার নাম হলো ইহতিসাবুল আজর।
এই যে আমাদের কাজগুলো, বাড়ি ঘরের জন্য যে আপনি শপিং করেন, আমি শপিং করি পরিবারের জন্য, কেনা বেচা করি, প্রত্যেকটার বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের আমল হয়ে যাচ্ছে। শর্ত হলো কি? ইহতিসাব, মনে মনে আশা করা যে শপিং করি, কষ্ট করে চাকরি করেছি, এর বিনিময়ে খাওয়াচ্ছি, এটা আল্লাহ তাআলা আমার জন্য সব ইনফাক ফি সাবিলিল্লাহ লিখে রাখবেন, জান্নাতে যার আমল হচ্ছে। ওয়া আদামা সিয়াম, আর বেশি করে রোজা রাখা। রমাদানের রোজা আসতেছে, কিন্তু রমাদানের রোজা সীমাবদ্ধ না রেখে সোমবার, বৃহস্পতিবার, মাসের মাঝখানে দিনগুলো যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দিতেন যে আমরা রাখতে পারতাম, তাহলে কিন্তু জান্নাতে যাওয়ার অন্যতম বড় আমল নফল রোজা রাখা। আর ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান্নাসু নিয়াম, আরও কঠিন। রাতের বেলা এত মজার ঘুম, কেমনে যে উঠি, উঠতে পারলেই জান্নাতে যাওয়ার বিশাল আমল হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা অন্তত শীতকালে, এই জন্য শীতকালকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন? গনিমাতুল মুমিন আল গনিমাতুল বারেদা, ঠান্ডা গনিমত। গনিমতের মালের মতো শীতকালে রোজা রাখা যায়, আর তাহাজ্জুদও পড়া যায়, আল্লাহ যদি আমাদেরকে নসিব করেন। তো এই আমলগুলোর কথা এখানে আসছে যে আল্লাহ তাআলা এইভাবে জান্নাতে যাওয়ার আমল যারা করে তাদেরকে দেবেন। ওমা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইখলিফু, আল্লাহ রাস্তা দান করার থেকে তাফসীর থেকে ইমাম ইবনে কাসির এই কথাগুলো নিয়ে এসেছেন। ওয়া হুয়া খায়রুর রাজিকিন, তো আল্লাহ তাআলার রাস্তায় খরচ করলে এটা মাল মানুষের কমে না, এবং আল্লাহ তাআলা পূরণ করে দেন, এবং তিনি সর্বোত্তম রিজিক দানকারী। এই ইমানই ইয়াকিনের সাথে আমাদেরকে খরচ করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সম্পদ দেওয়ার চেষ্টা মানুষ করে, রিজিক রোজা তালাশ করে, চাকরি করে, ব্যবসা করে, কিন্তু রিজিকটা তাদের হাতে নয়, রিজিকটা আল্লাহ তাআলার কাছ থেকেই আসে। এটা ইয়াকিনটা রাখতে হবে। আমি যখন ইনকাম করি, আমি যখন খরচ করি, মনে করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন, সেটা আমি খরচ করছি, এটা আমার কৃতিত্ব নয়। এই কথাটা আমরা অনেক সময় ভুলে যাই। আমি কামাই করেছি, আমার টাকা দিয়ে এগুলো করেছি, এইভাবে আমরা কথা বলতে থাকি, এগুলো যেন আমরা না ভুলি। তারপরে এখন প্রশ্ন আসে কারো যে আল্লাহ তাআলা অমুকেরই এত টাকা দেন কেন? তা এখানে হাত দিলেই খালি সেখানে কাম হয়ে যায়, আর এত লোকে এত চেষ্টা করে। সুবহানাল্লাহ, আমি নাম বলে আপনার অনেকে চিনবেন। কিছু লোক আছে, মানে সে যেখানে হাত দেয় মানে ওখানে খালি ফরফর করে উঠতে থাকে, দেয় তাকে আল্লাহ তাআলা। সে এত আল্লাহর দিন দারো না, তারপরে আল্লাহ তাকে দিয়েই যাচ্ছে। আবার কিছু লোক আছে এই ব্যবসা ধরে ওটা ফেল করছে, আরেকটা ধরলো ওটা ফেল করলো, আরেকটা ধরলো ওটাও ফেল করলো। এখন তার অভিযোগ, হারে আল্লাহ আমার কেমন এরকম কপাল পোড়া করলেন। দোনোটাই আল্লাহ তাআলা পরীক্ষা, দুইটা পরীক্ষা না? ফাআমাল ইনসান ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামা। কোন সূরা? সূরা আল ফাজর। যে ইনসানকে যখন আল্লাহ তাআলা সম্মানিত করেন, অনেক নিয়ামত দেন, টাকা পয়সা অনেক কিছু দেন, প্রভাব প্রতিপত্তি অনেক কিছু দেন, বলে যে আমারে আল্লাহ বহু সম্মানিত করছেন, তিনি খুব গর্বিত তার জন্য। ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহ, আর যখন আল্লাহ তাআলা কাউকে দিয়ে পরীক্ষা করলেন আর কাউকে যখন না দিয়ে পরীক্ষা করেন, তখন বলেন যে আল্লাহ আমার এই রিজিক একেবারে কমাই দিয়েছেন, আল্লাহ দেন না, আমি এত চেষ্টা করি তাও আল্লাহ আমার দেন না, হাত দিলে আমার দেন নাই হয়ে যায়। দুইটাই পরীক্ষা। তাকে যে বেশি করে পেয়েছে হক আদায় করে শুকর করে কিনা, এইটা তার পরীক্ষা হচ্ছে। আর যে কম পেয়েছে আল্লাহ তাকে কমিয়ে দিয়েছেন, সে না পাওয়ার কারণে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ না, সকল হালতে আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ যদি কিসমত রাখছে, আমি হাহুতাশ করি কোনো লাভ নেই। দুনিয়া কয় দিনের, আমি সবর করব। সবরের অর্থ এই নয় যে আর চেষ্টা করব না, তা না, কিন্তু না পারলে হাহুতাশ, আফসোস, অভিযোগ এগুলো করবে না। তো আল্লাহ তাআলা বলছে ইন্না রাব্বি ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদির। আল্লাহ রাব্বুল আলামিন করেন, তিনি কেন করেন, কেন অমুককে বেশি দেন, কেন অমুককে কম দেন, এই হিকমা আছে কিনা কিছু, এর মধ্যে কোনো বোঝার কিছু আছে কিনা? আমাদের বুঝে যদ্দূর আসে তদ্দূর, বাকি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর মধ্যে হিকমত আছে। তিনি অন্যায়ভাবে এই কাউকে এত বেশি দেন না, আর অন্যায়ভাবে কাউকে তিনি ঠকিয়ে দেন না। দুইটাই মানুষের জন্য কল্যাণ হতে পারে সে যদি এটা বুঝে। এরপরে যেমন আল্লাহ তাআলা বলছেন উনজুর, সূরা আল ইসরার 21 নম্বর আয়াতে, উনজুর কাইফা ফাদ্দালনা বাদাহুম আলা বাদ
ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদীলা। হে নবী, আপনি দেখুন আমি কারো উপরে কাউকে কত বেশি করে দিয়েছি, মর্যাদাময় করে দিয়েছি দুনিয়ার বিদিক থেকে। তো এই কাউকে বেশি দিয়েছি, কাউকে কম দিয়েছি, এটা আসল মর্যাদা না। ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাত ও আকবারু তাফদীলা। আসলে যেই ব্যক্তি আখিরাতে আসল নাজাত পেয়ে যাবে, কল্যাণ পেয়ে যাবে, জান্নাত পেয়ে যাবে, সেই ব্যক্তি সেটাই সবচেয়ে বড় সম্মান মর্যাদার বিষয়, সেটাই সবচেয়ে বড় ফজিলতের বিষয়। দুনিয়ার মধ্যে উঁচু নিচুর এগুলো কোনো ফজিলত নয়। এই জন্য একটা হাদিসে কোনো কোনো ক্ষেত্রে বরঞ্চ আল্লাহ তাআলা মুমিনদেরকে জান্নাতে বেশি দেওয়ার জন্য দুনিয়াতে কোনো কোনো ক্ষেত্রে কমিয়ে দিয়েছেন। একটা হাদিসে কি এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাদ আফলাহা মান আসলামা ওয়া রুজিকা কাফাফান ওয়া কান্নাহু আল্লাহু বিমা আতাহু। ওই ব্যক্তি অনেক কামিয়াব হয়ে যাবে যে ইসলামের মধ্যে ভালো করে প্রবেশ করেছে এবং তার রিজিকটা ছিল একটু সীমিত, অঢেল সম্পদের অধিকারী ছিল না। আর এই অবস্থায় আল্লাহ তাআলা তাকে সীমাবদ্ধ রিজিক দেওয়ার কারণে তার ভিতরে কানাত ছিল, কোনো অভিযোগ ছিল না আল্লাহর বিরুদ্ধে, কখনই সে আল্লাহর ব্যাপারে অসন্তুষ্ট হয় নাই। ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার লক্ষণ, সেই ব্যক্তি কামিয়াব হয়ে গেল। এরপরে আল্লাহ তাআলা বলেন যে আমরা যত বেশি দেব, ওমা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফু। ইমাম ইবনে কাসির বলেন যে মাহমা আনফাকতুম মিন শাইইন ফিমা আমারাকুম বিহি ফাহুয়া ইউখলিফু আলাইকুম ফিদ দুনিয়া বিল বাদাল ওয়া ফিল আখিরাতি বিল জাযাই ওয়াস সাওয়াব। তোমরা যা কিছু খরচ করো এগুলোর বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতেও দিতে পারেন, আর আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এগুলোর আসল সওয়াব দিয়ে তোমাদেরকে পূর্ণভাবে ধন্য করে দেবেন। ইয়াকুলুল্লাহ তাআলা উনফিক আলাইকা, হে আমার বান্দা খরচ করো আল্লাহর রাস্তায়, আমি তোমার উপর খরচ করব, তোমার উপর খরচ করব। সেটা দুনিয়াতে হতে পারে, কিন্তু আসল খরচটা কোথায় করবেন আমাদের জন্যে? জান্নাতে। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনফিক বেলালান ওয়ালা তাখশা মিন যিল আরশি ইকলালা। বেলাল, খরচ করো আল্লাহর রাস্তায় তোমার পয়সা কড়ি থাকলে, আর পয়সা কড়ি দান করতে থাকলে আরশওয়ালা তোমার সম্পদ কমিয়ে দেবেন এরকম আশঙ্কা করো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দানশীল হওয়ার তৌফিক দান করুন, কৃপণতা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের যে গুণগুলোর কথা এই হাদিসে আজকে শুনলাম, সবগুলো গুণের তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন।